এই 14 বছরে আগের অভ্যাস তো সৃষ্টি করতে আমার সময় লাগবে। আমার মুখ বন্ধ করা হয়েছে, আমি তাতেও ঘাবড়াই নাই। শেষ পর্যন্ত মিথ্যা মামলা আমাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, আমার মালপত্র সবাইকে দিয়ে দিয়েছি, পরিবার থেকে আমি বিদায় নিয়েছি। আমি এই কয়েকদিন পরেই তো আমি ফাঁসিতে ঝুলব। আমি সত্যিকার অর্থে বলছি, আমি ফাঁসির জন্য ভয় পাই নাই, কারণ আমি জন্মগ্রহণ করেছি আল্লাহর পক্ষ থেকেই, এবং যে জন্মগ্রহণ করে তাকে মৃত্যুবরণও করতে হয়। সেটা গাড়িতে চাপা পড়ে হোক, হাসপাতালে কাতরায় হোক, স্ট্রোক করেই হোক, অথবা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হোক, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা মনে করে আমাকে আল্লাহর কাছে যেতে হবে, তারা মৃত্যুকে আলিঙ্গন করে। কারণ এই আল্লাহর দিনের পথে কাজ করতে গিয়ে, যদি আল্লাহর দিনের পথে, আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করতে গিয়ে যদি আমরা ফাঁসির কাস্টে ঝুলি, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটা শাহাদাতের মর্যাদা দান করা হবে এবং শহীদ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমরা যারা ইসলাম বিশ্বাস করি, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করি, আমরা তো এটাও বিশ্বাস করি যে পরকালে দুইটা জায়গা আছে, একটা জাহান্নাম, একটা জান্নাত। মুমিন মুসলমানরা কোনটা যেতে চায়? জান্নাতে যেতে চায়। আমি আজকেও বলতে চাই, জান্নাতে যাওয়ার একমাত্র সহজ পথ আল্লাহর পথের দিন প্রতিষ্ঠার জিহাদের শরীক হয়ে শহীদ হওয়া। আমি এখনো আকাঙ্ক্ষা করি আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদা দান করেন। জানি না কেন আল্লাহ তাআলা আমাকে জেলখানায় শহীদের মর্যাদা দিল না। আল্লাহর ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যে কদিন আমার হায়াত রাখে, প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্ত আল্লাহর দিন কায়েমের জিহাদে আমি শরীক থাকতে চাই। আমি বয়সী বৃদ্ধ, কিন্তু আমার মন মানসিকতা আমি যুবক। আমি এখনো কাজ করতে চাই, অনেক যুবকের চেয়েও কাজ করতে পারবো বেশি ইনশাআল্লাহ, কারণ আল্লাহ শক্তি যোগাবেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরে আবেগ আপ্লুত হয়েছি। আমি শুনেছি আপনারা আমার জন্য অনেকে রোজা রেখেছেন, অনেকে নফল নামাজ পড়েছেন, অনেকে দান সদকা করেছেন, অনেকে মানত করেছেন। আমি আপনাদের এই কার্যক্রমকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আল্লাহর কাছে আপনাদের এই যা যা এর পরকালে আল্লাহ আপনাদেরকে দান করবেন, আল্লাহর কাছে মোনাজাত করি। আল্লাহ দিন প্রতিষ্ঠার এই সংগ্রাম শুধু নয়, আজকে 2009 সালের পর থেকে যে সরকার ক্ষমতায় ছিল, তাদের জুলুম অত্যাচারে শুধু জামাতে ইসলামী ছাত্র শিবিরের লোকরাই ক্ষতিগ্রস্ত হয়নি, যারাই ওই সরকারের বিরুদ্ধেই চলে গিয়েছেন সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনকি সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার কারণে 5ই আগস্ট আমার রাজনৈতিক জীবনের ইতিহাসে দেখা এত বড় একটা বিপ্লব, এত বড় একটা অভ্যুত্থান হতে পারে আমরা জেলখানা থেকেই দেখার সুযোগ পেয়েছি, বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি, এবং যার কারণে তাদের স্বপ্ন সাধ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমি তাই প্রথমেই সেই সমস্ত বীর ছাত্র জনতাকে অভিনন্দন জানাতে চাই, যারা 5ই আগস্টের এই ঘটনা ঘটার কারণে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে মুক্ত স্বাধীন হয়ে গেছে। আমরা শুধু মুক্ত স্বাধীনই হয়নি, আমাদের দেশের ভৌগোলিক সীমানা মুক্ত হয়েছে। আমরা ইমান আকীদার সাথে বসবাস করার সুযোগ পাচ্ছি, আমরা আমাদের দেশকে নিজেরাই পরিচালনা করার সুযোগ পাচ্ছি। আমরা আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ আজকে মুক্ত। এই জন্য এই বাংলাদেশকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্রের জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যার কারণেই বাংলাদেশের এই বিপ্লব সংগঠিত ত্বরান্বিত হয়েছে, সে আমাদেরই রংপুরের সন্তান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। গুলির সামনে হাত পাতিয়ে দিয়েছেন, এরকম ইতিহাস কোথাও দেখেছেন? কেন? তার নিজের মুক্তির জন্য, তার দেশের মুক্তির জন্য, দেশের জনগণের মুক্তির জন্য, দেশকে স্বাধীন করার জন্য তার জীবনটাই আজকে আওয়ামী লীগকে পরাজিত করতে বাধ্য হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, নিশ্চয়ই আল্লাহ তার প্রতিদান তাকে পরকালে দান করবেন। এরকমই লোক তৈরি হওয়া দরকার স্বাধীন বাংলাদেশে। আমাদের শকুনেরা এখনো হাত পেতে আছে আমাদের দেশটাকে দখল করার জন্য, তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ জানাতে হবে।
সংগ্রামী ভাই বন্ধুগণ, আমার আগে অনেক অনেক কথা বলেছেন, আমি সেই কথাগুলো পুনরাবৃত্তি করতে চাই না। তারপরেও যেহেতু 14 বছর পর এসেছি আমি আপনাদের সামনে, আমি শুকরিয়া আদায় করতে চাই। আমাদের সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি যারা একত্রে হয়ে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগকে তার নাকচ করে দিয়ে আমাকে বেকসুর খালাস দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা কল্প কাহিনী বানিয়েছেন, তারা আজকে চুপ মানে গেছেন। এটা শুধু আমার মুক্তির কারণেই। আমাদের এর আগে তাদের ফাঁসি দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ রায় বের হলে আমরা দেখতে পাবো তাদের ফাঁসিকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে। এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত, আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হোক, নাহলে বাংলাদেশে আইনের শাসন থাকবে না। আজকে আমাদের আদালতে আজকে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে। আগে আদালত চলতো দলীয় রাজনীতির কারণে, দলীয়ভাবে চলতো, এখন সে আদালত দলীয় মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, স্বাধীন দেশে স্বাধীন আদালত, যার কারণে আমি আমার পক্ষে রায় পাওয়ার সুযোগ পেয়েছি। আমার তো রায় হয়ে গেছিল একদম ফাঁসি কার্যকর করা হবে, কিন্তু কি আল্লাহর রহমত, আমি মুক্ত হলাম। আমার বিচারপতি যারা আমাকে ফাঁসির আসামি হিসেবে ঝোলাবার চেষ্টা করলো, তারা কোথায় আজকে? তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এটাকে আমরা করেছি, মহান রব্বুল আলামিন করেছেন। আল্লাহ সব কিছুই করতে পারেন। 5ই আগস্টটা সবচেয়ে বড় প্রমাণ। জামাত ইসলামী, বিএনপি, বিভিন্ন দল আমরা 15.5 বছর আন্দোলন করলাম, সরকারে কিছুই করতে পারলাম না। আর বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের সাধারণ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলল, আওয়ামী লীগের পতন হতে বাধ্য হয়ে গেল, এবং আল্লাহ সরাসরি এই পতন ঘটিয়েছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই এই সমস্ত যুবক ভাই যারা এখনো জীবিত আছেন, যারা বিপ্লব ঘটিয়েছেন, তাদের অভিনন্দন জানাই, তাদেরকে স্যালুট জানাই। তারা দেশকে আধিপত্যবাদী শক্তির হাত এবং ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন। যারা এই আন্দোলনে, বিগত আন্দোলনে জীবন দিয়ে শহীদ হয়েছেন, অনেক ভাই পঙ্গু হয়েছেন। আমি পিজি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলাম, সেখানে অনেকে পঙ্গুত্ব বরণ করে এখন কাতরাচ্ছেন, তাদের চিকিৎসার সমান সুযোগ দেওয়া হচ্ছে না। আমি তাদের সুচিকিৎসার দাবি করছি, এবং এদের ত্যাগ আল্লাহ যেন কবুল করেন, সে দোয়া আল্লাহর কাছে আমি করছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমি মুক্ত, আমি আজকে স্বাধীন। আমি আপনাদের কাছে বলতে চাই, যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহর কসম আমি সেই অপরাধের সাথে সামান্যতম জড়িত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে করা হয়েছে, অন্যায়ভাবে করা হয়েছে। একজন বলেছেন, আমি শুধু আফসোস করি, আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছেন তারা করতেই পারেন, কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার। 3 কিলোমিটার দূর থেকে আমাকে দেখে গেছে, এই 3 কিলোমিটার মাঝখানে আমার নাকি অনেক বাড়িঘরও ছিল। এটা কি সাধারণ, এটা কি সম্ভব? 3 কিলোমিটার দূর থেকে সেই চোখ দিয়ে কি দেখা সম্ভব? যারা সাক্ষী দিয়েছেন তারা দিতে পারেন, মিথ্যা সাক্ষী দিতে পারেন, কিন্তু বিচারপতি বিবেক গেল কোথায়? এরা বিবেক বিক্রি করেছিল আরেক জায়গায়। এই বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন বাংলাদেশের লোকেরা সুবিচার পাবে না। আল্লাহ রহমত, 5ই আগস্টে বিপ্লবের পর আমরা সে সুবাতাস দেখতে পাচ্ছি। বিচারালয় এখন তারা স্বাধীন হয়ে বিচার করার সুযোগ পাচ্ছে। এখানে রাজনৈতিক কর্তৃত্ব অথবা রাজনৈতিক খবরদারি এখানে নাই বলে আমি জানি। আজকে তাই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, স্বাধীনভাবে চলার সুযোগ পাচ্ছি।